স্টার্ট হয়েছে। আচ্ছা, তো আমি একটা ফার্স্টে স্ট্রিং মানে একজনের নামকে ইনপুটে নিচ্ছি। দেন ধর আমি চাইছি সেই স্ট্রিং এর লেন্থটা ইউজারকে বলবো। তার জন্য কি ফাংশন আছে, তার জন্য স্ট্রিং এর লেন্থটা বার করার জন্য আমাদের কাছে হচ্ছে strlen ফাংশনটা আছে। এবার এখানটা নেমকে লিখে দেবো। এবার প্রিন্ট করলে তার নামটা আমি দেখিয়ে, নামের লেন্থ আমি দেখিয়ে দিতে পারবো। এই যে strlen ফাংশনটা ইউজ করছি, এই ফাংশনটার কাজ তাহলে কি, এই ফাংশনটার ইউজ হচ্ছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। স্ট্রিং এর যে কোনো ফাংশনকে ইউজ করতে গেলে আমাদেরকে stdlib.h এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। সরি stdlib.h না, সরি string.h এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে আমাকে। তো রান করাচ্ছি এখন আমি। এন্টার ইওর নেম, আমি লিখলাম বাহুবলি, 8 চলে এসছে। তাহলে যে কোনো স্ট্রিং এর লেন্থ বের করতে পারছি আমি strlen কে ইউজ করে। ডাউট আছে কোনো? এই ফাংশনটার মধ্যে আমি ভেরিয়েবল নামটা পাস করলাম। এই ফাংশনটা আমাকে একটা আউটপুট পাঠাবে যে এটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ। ওই নাম্বারটা লেন্থ নামে ভেরিয়েবলটা স্টোর হয়ে গেছে, দেন আমি এটাকে প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা, এবারে যদি আমাকে বলে যে এই সেম প্রোগ্রামটা করো কিন্তু কোনো ধরনের ফাংশন ইউজ করা যাবে না, নেম উইদাউট ইউজিং দ্য strlen ফাংশন ফ্রম দ্য স্ট্রিং, ঠিক আছে? তাহলে এটা লেন্থ যদি আমি ইউজ মানে বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? আমি এই ভেরিয়েবলটা, যে লেন্থ নামে ভেরিয়েবলটা, এটাকে ডিক্লেয়ার করে রাখবো এবং এর ভ্যালু আমি 0 হিসেবে ইনিশিয়ালাইজ করে রাখবো। দেন আমি কি করব, দেন বা আমি এরকম করতে পারি। আচ্ছা, না এটা তোদের মনে থাকবে। আচ্ছা, এবার তো আমি করতে পারি কি, ফর ইন I equal to 0, নেম অফ I নট ইকুয়াল টু নাল I প্লাস প্লাস, আর লেন্থ আমার এক ঘর করে করে বাড়বে। এটা কেন করছি? কারণটা হচ্ছে, ধরে নিচ্ছি ধর নামটা কারোর আছে বাহুবলি, I ইকুয়াল টু 0 মানে I একদম প্রথম ইন্ডেক্সটা মানে 0th ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে। সেই সময় ith ইন্ডেক্স থাকা যে ভ্যালুটা, ভ্যালু কি স্টোর আছে? বি স্টোর আছে, ক্যাপিটাল বি। এইটা নাল নয়, যেহেতু নাল নয়, লেন্থ ভেরিয়েবলটার ভ্যালু এক ঘর বেড়ে গেছে। তাই লেন্থের ইনিশিয়াল ভ্যালু ছিল 0, 0টা এক ঘর বেড়ে কত হয়েছে? 1 হলো, রাইট? দেন আইটা এক ঘর এগোচ্ছে, এখানেও নাল নেই, তাই 2 হলো। দেন এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এটা 7, এটা 8। এইখানে এসে যেহেতু নালকে পেলো, এইটা 9 হয়ে গেল, ঠিক আছে? কিন্তু সেই মোমেন্টে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, সো ও লুপ থেকে বেরিয়ে গেল। মানে এই জায়গাটাতে এসে যখন এসছে তখন লেন্থের মধ্যে অলরেডি আমার 8 স্টোর আছে, আই হচ্ছে আমার কত হয়ে গেছে, মানে 9 নম্বর জায়গায় চলে এসছে, ঠিক আছে? তখন এইটা স্যাটিসফাই আর করলো না, তো বেরিয়ে গেছে। এবার লেন্থের মধ্যে কত স্টোর আছে? লেন্থের মধ্যে হচ্ছে 8 স্টোর আছে। সো আমি যদি এটাকে রান করি এখন, নেমে যদি বাহুবলি দিই, বাহুবলি 8 চলে এসছে, ঠিক আছে?
ডাউট থাকলে বল। না, লেন্থ কাউন্টের সময় স্পেসও তো একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট হবে না। সো ওটা চেঞ্জ করতে হবে না এখানে। আচ্ছা, সো এবারে যদি আমি দেখি, লেন্থটা পেয়ে গেছে, ঠিক আছে। এবার ধর ইউজার চাইছে যে ও একটা নাম দেবে আমাকে। আমার কাজ হবে নামটাকে রিভার্স করে দেওয়া। তার মানে যদি ইউজার যদি এখন বাহুবলী দেয়, এটাকে রিভার্স করলে কি হবে? ILABUHAB, এইটা হবে। এই রিভার্স করে এটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, যদি এই রিভার্সটা করতে হয় তাহলে এখানে আমাদের একটা ইনবিল্ট ফাংশন অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে আমাদের strrev। তার মানে আমার কাজ হবে রিভার্স করে তো একটা স্ট্রিং এ স্টোর করতে হবে, রাইট? এইবার এখানে কেসটা কি হয়, তুই যদি strrev কে ইউজ করিস, ও ইটসেলফ মানে এই নেম নামের স্ট্রিংটার মধ্যে রিভার্স করি আবার স্টোর করে দেবে। মানে রিভার্সটা করানোর জন্য আমাকে অন্য কোথাও সেভ করতে হবে না, ঠিক আছে। তাহলে এখন যদি রান করি এটাকে আমি, আর বাহুবলী ইনপুটে দিই, তাহলে এরকম উল্টে গেছে। কিন্তু এটা আমি হচ্ছে ইনবিল্ট ফাংশন ইউজ করে করেছি। এবারে যদি আমি চাই যে এই ইনবিল্ট ফাংশনটা ইউজ করব না, আমি নিজে থেকে কোডটা লিখবো। সো নিজে থেকে কোড লেখার সময় আমি কি করতে হবে, আমাকে এইটা দেখতে হবে যে আমি এটাকে রিভার্সটা যদি করতে চাই তাহলে আমাকে ম্যানুয়ালি করতে হবে, মানে লুপ টুপ ঘুরিয়ে করতে হবে। এবার লুপ ঘুরিয়ে করবোটা কি করে? সো আমি ধরে নিচ্ছি যে আই নামে একটা ভেরিয়েবল আমার 0 ইন্ডেক্স দাঁড়িয়ে আছে, আর দাঁড়া, জে নামে একটা ভেরিয়েবল আমার লাস্ট ইন্ডেক্স দাঁড়িয়ে আছে। তা আই মানে কত, কোন ইন্ডেক্সটা? 0 ইন্ডেক্স, আর জে মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্স, রাইট? আচ্ছা, এবার জে মানে যদি লাস্ট ইন্ডেক্স হয়, আমার কাজ হবে আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওর সাথে জে ইন্ডেক্সে ভ্যালুটার একটা সোয়াপ করা। সোয়াপ করলে কি হবে? সোয়াপ করলে, আচ্ছা এটা ইনিশিয়ালি ছিল, আমি এটাকে আলাদা করে সরিয়ে রাখছি পরে। আর এখন আই এর সাথে জে এর সোয়াপ করলে কি হবে, এখানে আই আসবে, এইখানটা হচ্ছে আমার বি আসবে। দেন আইটা এক ঘর এগোলো, যেটা আমার এক ঘর পিছলো। এবার এখানে আই এর সাথে আবার জে ইন্ডেক্সের ভ্যালুটা সোয়াপ হবে। সোয়াপ হয়ে এখানে এল এলো, আর এখানে এ গেল। দেন আবার আইটা এক ঘর এগোবে, যেটা আমার এক ঘর পিছবে। দেন এখানকার এইচ এর সাথে এখানকার এ একটা সোয়াপ হবে। সো এটা এ হলো, এখানে হচ্ছে এইচ হলো।
দেন এটা আবার এগিয়ে গেল এক ঘর, এটা আবার এক ঘর পিছিয়ে গেল। দেন আই এর সাথে জে এর আবার স্যাপ হবে, মানে এখানটা বি আসবে, এখানটা ইউ আসবে। দেন আইটা আবার এক ঘর এগোবে, যেটা এক ঘর পিছবে। যখন আই এর যে ক্রস করে যাবে তখন লুপটা আমার আটকে যাবে। মানে এইটা হয়ে গেল বেসিক্যালি আমার উল্টোটা বা রিভার্সটা। ক্লিয়ার? আচ্ছা, সো এটা করার জন্য আমায় কি করতে হবে? এটা করার জন্য আমি ফার্স্টে বলেছিলাম যে আই হচ্ছে সবার আগে থাকবে, যে সবার লাস্টে থাকবে। মানে আই থাকবে হচ্ছে সবার স্টার্টিং ইন্ডেক্সটাতে, আর জে থাকবে হচ্ছে একদম এন্ড ইন্ডেক্সটাতে। তাহলে আমি এখানে দুটো ভেরিয়েবল কি নিয়ে নেবো, ইন্ট আই ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু str অফ এলিয়ান অফ নেম মাইনাস 1। এটা কেন করছি? কারণ লাস্ট ইন্ডেক্স মানে আমি বলেছিলাম যে এখানে দাঁড়াবে লাস্ট ইন্ডেক্সে। দাঁড়া, এখানে না করে এখানটা লিখি। যে আমি বলেছিলাম যে আই ফার্স্টে এখানে দাঁড়াবে, আর যে হচ্ছে এখানে দাঁড়াবে লাস্ট ইন্ডেক্সে। এবার আমি যদি বাহুবলীর লেন্থ বের করি, কত আসবে? 8 আসবে। আচ্ছা, আর আমি কি জানি লাস্ট ইন্ডেক্সটা কত হবে? 8 - 1 হবে, কারণ ইন্ডেক্স নাম্বার 0 থেকে স্টার্ট হয়। তার মানে 7। তার মানে এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা হচ্ছে 7। তো যে আমার দাঁড়িয়ে আছে এই str alien অফ নেম মাইনাস 1 ইন্ডেক্সে। এবার আমি কি করতে হবে? এবার আমার একটা লুপ ঘোরাতে হবে। লুপে কন্ডিশন দিয়েছি আমি ওয়াইল আই লেস দেন জে, মানে আই যতক্ষণ জে থেকে ছোট ততক্ষণ চলবে। এটা লেস দেন ইকুয়াল টু দিলে কোনো প্রবলেম ছিল না। ঠিক আছে? এবার এখানে কি হবে কেসটা? সোয়াপ হবে, মানে আই ইন্ডেক্সের ভ্যালুটা স্টোর হবে, আই এর মধ্যে জে এর ভ্যালুটা এসে পড়বে, যে দেন জে ইন্ডেক্সে হচ্ছে আগের ওই ভ্যালুটা এসে স্টোর হবে। দেন আইটা এক ঘর এগোবে, যেটা এক ঘর পিছবে। এই লুপটা পুরোটা চললে আমি যেমন এখানে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি, এখানে যেমন উল্টে গেছে, এখানে অ্যাকচুয়ালি উল্টে যাবে। নেম স্ট্রিংটার মধ্যে ভ্যালুগুলো উল্টে যাবে। তখন ফাইনাল যেইটা পাবো আমরা ফাইনালি, সেটা হচ্ছে বেসিক্যালি রিভার্সটা পাবো। সো ওটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট এফ লিখে রিভার্স নেম বলে %s মানা নেমকে আমি প্রিন্ট করে দিচ্ছি। ডাউট আছে কোনো? হুম। ডাউট আছে? আচ্ছা, তো এবার এটাকে যদি রান করি আমি, এটার নেম বাহুবলী দিচ্ছি, দেখ চলে এসছে। ওকে, তাহলে এটা হচ্ছে রিভার্স না করে আমি, মানে রিভার্স ফাংশনটাকে ইউজ করে না করে ম্যানুয়ালি করেছি এটাকে। এবারে হচ্ছে একটা স্ট্রিং কে কপি করে অন্য স্ট্রিং এ কি করে স্টোর করতে হয় সেটা দেখবো। মানে ইউজার আমাকে একটা নাম দেবে, নামটা আমি নেম নামে স্ট্রিংটা স্টোর করব।
এখানে নেম ওয়ান বলে, নেম টু বলে ধর আরেকটা স্ট্রিং রয়েছে, বা ওয়ান বলে একটা স্ট্রিং রয়েছে। এই নেম ওয়ান নামের স্ট্রিংটার মধ্যে নেম স্ট্রিং এ থাকা ভ্যালুটাকে আমাকে স্টোর করতে হবে। তাহলে আমি স্টোরটা করবো কি করে? স্টোরটা করতে গেলে আমায় লিখতে হবে যে নেম ওয়ান ইকুয়াল টু, এ না ইকুয়াল টু না, সরি, এস সি আর সিপিওয়াই, এস সি আর না এস টি আর, সরি, এস টি আর, এস টি আর সিপিওয়াই লিখে যে আরে যে স্ট্রিংটায় কপি হয়ে পড়বে, মানে যেটা ফাইনালি স্টোর হবে সেটা আগে হবে, আর যেখান থেকে কপি হবে সেটা পরে হবে, ঠিক আছে? তাহলে এসটিআর সিপিআই লিখে নেম ওয়ান কমা নেম লিখলাম, দেন প্রিন্ট করেছি, প্রিন্ট এফ দিয়ে নেম ইজ বলে নেম ওয়ানটা আমি এখানে লিখে দিয়েছি। রান করলে কি আসবে? এন্টার ইউর নেম, ধর রাহুল, দেখ ওটা তো রাহুল চলে এসছে। আমার দুটোর মধ্যে সেম নামের স্ট্রিং আছে, আমি যদি এখানে লিখি রাহুল ব্যানার্জি, এখানে হচ্ছে অনলি রাহুল এসছে, ঠিক আছে? এখানে অনলি রাহুল এসছে। এবার এখানে অনলি রাহুল আসছে কেন? কারণ প্রত্যেকবার আমি স্ক্যান এফ এর থ্রুতে নিচ্ছি, তাই। আমার আগে কোয়েশ্চেন গুলো দাও অ্যাকচুয়ালি গেটস এর মধ্যে ইনপুটটা নেওয়া উচিত ছিল। এবার এখানে নেম লিখছি আমি, নেম লেখার পর, হ্যালো, হ্যাঁ, এই তো চলছে, বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, দেখ এখানে রাহুল ব্যানার্জি চলে এসেছে, ঠিক আছে। হুম, রান্না করে মানে আমাদের রান্না করে কানিস থেকে। আচ্ছা, 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 এটা আমি বলতে পারবো না গো, আমি কলের কথা বলতে পারবো না আমি। হ্যাঁ, 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 তুমি না একটা কাজ করো, তুমি কালকে একটু ফোন করো। হ্যাঁ, আমাকে বা মাকে। মা এখন বাড়িতে নেই, তাহলে আমি ধরিয়ে দিতাম। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, তুমি তাও একবার ফোন করো, আমি ভুলে যেতে পারি, ঠিক আছে? তাও একবার ফোন করে নিও আমাকে। হ্যাঁ, 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 ওটাই আমি বলছি রাত্রেবেলা বাবা। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে গেটস ফাংশনটা যদি ইউজ করি, আমি গেটস ফাংশনটা ইউজ করে ফুল নেমটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে রাহুল ব্যানার্জি যদি দিচ্ছি, তাহলে এ কি করেছে, এ পুরো নামটা নিতে পারছে, অ্যাজ ওয়েল এজ যখন আমি কপি করে পেস্ট করছি তখন হচ্ছে নেমটা রাহুল ব্যানার্জি পুরোটাই নেম ওয়ান, মানে এই নতুন স্ট্রিংটার মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমি যদি চাই, যেটা কি পাঠিয়ে দিয়েছিলাম আমি, আচ্ছা এবার আমি চাইছি হচ্ছে, আমি চাইছি হচ্ছে এই ফাংশনটাকে ইউজ না করে করব, ঠিক আছে? এবার এই ফাংশনটাকে ইউজ না করে করতে চাইলে আমায় কিভাবে করতে হবে? ধর, দাঁড়া, ধর এইটা হচ্ছে আমার নেম নামের অ্যারেটা, ঠিক আছে?
এটা আমার নেম নামের অ্যারেটা। এখানে ধর আমি জাস্ট কথার কথা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরছি, ধর এখানে একটা, দুটো, এই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ঘর আছে। এখানে ধর রাহুল স্টোর আছে, আর এ এইচ ইউ এল, আর লাস্টে হচ্ছে নাল স্টোর থাকে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা জানি। এবারে আমি নেম ওয়ান নামে একটা অ্যারেকে বানাচ্ছি, এটাও ক্যারেক্টারেরই অ্যারে জানিস, সেমই হবে এটা। এই যে এক, দুই, তিন, চার, পাঁচ। হ্যাঁ। এবার আমি এখানে কি করব, আমার কাজটা হবে যে এখান থেকে প্রত্যেকটা ভ্যালু, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে ধরে এখানে স্টোর করানো। ঠিক আছে, তো ফার্স্টে আমি একটা আই নামে একটা ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলটা এখান থেকে স্টার্ট করবে এই এর জিরোতে ইন্ডেক্স থেকে। ও নেম ওয়ান এর জিরোতে ইন্ডেক্সে, মানে এই ইন্ডেক্সটাতেই ও আর কে স্টোর করবে। ঠিক আছে, দেন আইটা এখানে যাবে, দেন ও এখানে এ কে স্টোর করবে। মানে আই প্রথম অ্যারেটা যে ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে, সেকেন্ড অ্যারেটা সেই ইন্ডেক্সে সেই ভ্যালুটাই ফেলবে। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে দেখি, আমার এখানে লুপ ঘোরাতে হবে একটা। এবার এবার তুই ভাব, এই যে আই আই কত দূর যাবে, মানে কতগুলো ক্যারেক্টারকে ফেলবে। ফার্স্টে আর কে ফেলবে, দেন এ কে, দেন এইচ কে ফেলবে। মানে আই, সরি, আই হচ্ছে এখানে আসবে, দেন আই এখানে আসবে, ইউ কে ফেলবে, দেন আই এখানে আসবে, এল কে ফেলবে, দেন আই এখানে চলে গিয়ে লুপটা শেষ হয়ে যাবে, রাইট? তাহলে কতক্ষণ ঘুরছে লুপটা, যতক্ষণ নাল আসছে। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে লুপটাকে লিখবো এখানে, ফর ইন্ট আই ইকুয়াল টু জিরো, নেম অফ আই নট ইকুয়াল টু নাল, ততক্ষণ আই প্লাস প্লাস হবে। তারপর নেম ওয়ান অ্যারেটার আইথ ইন্ডেক্সে, নেম অ্যারেটার আইথ ইন্ডেক্সে ভ্যালুটা গিয়ে স্টোর হয়ে যাবে। ক্লিয়ার এই পার্টটা? তাহলে এই যে লুপটা লেখা হলো, এই লুপটা ওয়াইজ আমার ছবিটাই চলছে এখনো, যে এখানে স্টোর হয়ে গেছে, দেন আইটা দাঁড়িয়ে আছে এখানে। এবার কি হবে, এবার হচ্ছে আমার কাজ হবে এই জায়গাটার মধ্যে নালকে স্টোর করিয়ে দেওয়া। কারণ আমরা জানি নালকে স্টোর না করলে ও স্ট্রিং এর এন্ডিংটা বুঝতে পারবে না। ঠিক, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে, এবার তুই ভাব আই দাঁড়িয়ে আছে কোথায়, প্রথমে এটা নাল ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে আই, কারণ এই জায়গাতে এসে লুপটা ব্রেক হয়ে গেছিল। এজন্য আমরা কি করব, আমরা এখন এইখানটাতে, মানে নেম অফ ওয়ান অফ, ওটা যে লাস্ট ইন্ডেক্স মানে আই, এখানে কাজ করতে পারি। যদি আমি আই কে অ্যাক্সেস করতে চাই বাইরে থেকে, তাহলে এখানে আইটাকে বাইরে ডিক্লেয়ার করে রাখি যাতে ওকে অ্যাক্সেস করা যায় পরে। তাহলে এখন আই ইকুয়াল টু হচ্ছে আমি নাল লিখে দেবো, দেন আমি প্রিন্ট করে দেবো। এই হয়ে যাবে আমার কোডটা। এতটা লেখা মানে হচ্ছে এইটা এরকম দেখতে হবে, সেম টু সেম হয়ে গেছে। এবার প্রিন্ট করলে এখানে রাহুল প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখানে ধরো আমি নাম দিচ্ছি রাহুল, দেখো রাহুল প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এখানে দিতাম রাহুল ব্যানার্জি, দেখুন রাহুল ব্যানার্জি প্রিন্ট হয়ে গেছে।
ঠিক আছে। ঠিক আছে। ওকে। এই হচ্ছে গল্প। এবারে এটা তো কপি হলো, মানে কপি করতে পারলাম আমরা। এবার আমরা দেখবো হচ্ছে দুটো স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করা। কম্পেয়ার করা মানে হচ্ছে দুটো স্ট্রিং সেম কিনা, বা কোন স্ট্রিংটা ডিকশনারি অর্ডার ওয়াইজ বড়, কোনটা ছোট, এই জিনিসগুলো ওখানে চেক করা হবে। তাহলে আমার কাজ হবে ইনিশিয়ালি দুটো স্ট্রিংকে ইনপুটে নিয়ে নেওয়া। তাহলে ধর এন্টার, এখানে নেমটা দিলে না ক্যামেরাটা গুলিয়ে যাবে, তো এটা str1 str2 দুটো স্ট্রিং নিই। এন্টার আ স্ট্রিং, বলে হচ্ছে ইফ গেটস কে ইউজ করতে পারি যা ইচ্ছে, বা গেটস কে ইউজ করতে পারিস। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিন্টএফ দিয়ে হচ্ছে এন্টার অ্যানাদার স্ট্রিং করে এখানটা হচ্ছে str2 এর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে ইনপুটটা। দেন আমায় কি করতে হবে, দেন দুটো স্ট্রিংকে কম্পেয়ার করে বলতে হবে দুটো সেম সেম কিনা। ঠিক আছে। তো আমি লিখছি কি দেখ, এখানে লিখছি ইফ strcmp লিখে আমি এই ফাংশনটার মধ্যে আচ্ছা এটাকে আলাদা করে লিখতে হবে। আমি ফার্স্টে এই ফাংশনটাকে কল করছি, ইন্ট অ্যান্সার ইকুয়াল টু, এটা লিখেছি। এই ফাংশনের ভ্যালুটা স্টোর হচ্ছে এখানে অ্যান্সারে গিয়ে। দেন আমি অ্যান্সারটা চেক করছি জিরো কিনা। অ্যান্সার যদি জিরো হয় তাহলে লিখছি দ্য স্ট্রিংস আর ইকুয়াল, এলস দ্য স্ট্রিংস আর নট ইকুয়াল। ঠিক আছে। আচ্ছা, এবার strcmp এই ফাংশনটা কাজ কি হবে, কাজ কি হচ্ছে, ও দুটো স্ট্রিংকে সেম কিনা চেক করছে। সো এবার ধর এরকম কেস হলো যে ইউজার দুটো স্ট্রিংকে এরকম ভাবে দিচ্ছে, ধর রাহুল আর একটা রাহুল দিচ্ছে, বলছে দ্য স্ট্রিংস আর ইকুয়াল। এবার ধর একজন দিয়েছে রাহুল, আরেকজন দিয়েছে রাজ, বলছে দ্য স্ট্রিংস আর নট ইকুয়াল। তার মানে সেম না হলে জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু আসছে, সেম হলে জিরো আসছে। ক্লিয়ার? তো এবারে আমি যদি এখানে দেখি যে আমি ধর এখানে লিখছি এলস ইফ অ্যান্সার যদি আমার লেস দেন জিরো হয়, মানে অ্যান্সারের ভ্যালুটা যদি আমার জিরো থেকে ছোট হয়, তাহলে প্রিন্ট করছি হচ্ছে দ্য ফার্স্ট স্ট্রিং ইজ লেস দেন দ্য সেকেন্ড স্ট্রিং। কি প্রিন্ট করছি, যে ফার্স্ট স্ট্রিংটা সেকেন্ড স্ট্রিং এর থেকে হচ্ছে ছোট। এলস দ্য ফার্স্ট স্ট্রিং ইজ গ্রেটার দেন দ্য সেকেন্ড স্ট্রিং। এটা কেন করছি, কারণ হচ্ছে ধর আমি এটাকে রান করছি, রান করে দেখাচ্ছি। ধর রাহুল দেওয়া হয়েছে, আর এটা দেওয়া হচ্ছে RAHU। এর এর জায়গা তো দিচ্ছি আমি, দাঁড়া ABCDFGHIJK কে দিচ্ছি ধর। হুম।
এবার রাহুল বড় নাকি রাহুক বড়, কোনটা? এই, ওটা এল আছে আর এটা কে আছে। ডিকশনারিতে সাজানো থাকলে কোনটা, উম, মানে কোনটা পরে থাকবে? কোনটা আগে আসবে? রাইট, রাহুলটা হচ্ছে বড়, রাহুকটা হচ্ছে ছোট। ঠিক। এবার হচ্ছে, যদি আমি দেখি, ধর এখানে এসটিআরসিএমপি, এই স্ট্রিংটা হচ্ছে বড় আছে, এই স্ট্রিংটা ছোট আছে, দেন অ্যান্সারটা হচ্ছে আমার পজিটিভে আসবে, মানে প্রথমটা থেকে সেকেন্ডটা মাইনাস করাবে না, এটা ভাব। এবার প্রথমটা বড় বলে নাম্বারটা পজিটিভে আসবে, এবার পজিটিভে আসলে তখন প্রিন্ট করাচ্ছে কি, মানে তখন এলস কন্ডিশনটা স্যাটিসফাই হবে, ইফটা তো মিলবে না, পজিটিভ এসছে সো এটা হবে না। এইটা স্যাটিসফাই করেছে, এখানে বলছে দ্য ফার্স্ট স্ট্রিং ইজ গ্রেটার দ্যান দ্য সেকেন্ড স্ট্রিং। রান করছি, দ্য ফার্স্ট স্ট্রিং ইজ গ্রেটার দ্যান দ্য সেকেন্ড স্ট্রিং। ক্লিয়ার? ওকে। এবার যদি আমি আরেকবার রান করে দেখাই, যদি উল্টোটা দিতাম, রাহুক দিতাম আগে, দেন রাহুল দিতাম, নিচেরটা বড় বলে অ্যান্সারটা নেগেটিভ আসতো, তখন মাঝেটা স্যাটিসফাই করতো। ডাউট থাকলে বল। ডাউট আছে? ওকে। তো এই হচ্ছে এখানকার গল্প। সো এবারে যদি আমি চাই, ধর দুটো স্ট্রিং সেম কেন চেক করতে চাইছি এবার আমি, মানে এই সমস্ত ফাংশনটা ইউজ না করে, তখন তাহলে কি করে করব? তখন আমাকে কি করতে হবে, ধর দুটো স্ট্রিং, প্রথমটা ধর RAHUL আছে, পরে, আচ্ছা একটা কেসে তো দুটোই সমান আছে, এই চারটা কেস ঠিক আছে। সেকেন্ড কেস কি হতে পারে, যে প্রথমটা এরকম আছে, কিন্তু পরেরটা হচ্ছে এরকম আছে। হ্যাঁ। এবার কি করব আমি, ধর এখানে আমি আই লিখেছি, এখানে আই লিখেছি, আমি দেখবো এখান, এই আই মান, এই মানে প্রথম স্ট্রিং এর আই মানে যে ক্যারেক্টারটা, সেকেন্ড স্ট্রিং এর আই মানেও কি সেম ক্যারেক্টার? হুম, সেম হচ্ছে কি? তাহলে আইটাকে আমি এক করে ইয়ে দেবো, এবারে সেম হচ্ছে, দুটোই এ তাই তো, আইটাকে আমি আবার এগোবো, দুটোই এইচ, সেম হচ্ছে, দেন আইটাকে আরেকবার এগোবো, দুটোই ইউ, সেম হচ্ছে, আইটাকে আবার এগোবো, দুটোই এল, তার মানে সেম হচ্ছে, আইটাকে আবার এগোবো, স্ট্রিং থেকে বেরিয়ে যাচ্ছে, লুপটা এক্সিকিউট, লুপটা এন্ড হয়ে যাবে। এবার আই এর এখনকার যা ভ্যালু সেইটা কত, ইন্ডেক্স ওয়াইজ আই ভ্যালু কত হবে এখন? হ্যাঁ। আর স্ট্রিং এর লেন্থ কত এখন? স্ট্রিং এর লেন্থটা কত নর্মালি, কত স্ট্রিং এর লেন্থটা? 5।
তাহলে আই এর ভ্যালু যদি স্ট্রিং এর লেন্থের সাথে ম্যাচ করে যায়, তার মানে হচ্ছে দুটো স্ট্রিং সেম ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার এইখানটা দেখ, আই দাঁড়িয়ে আছে এখানে, এখানেও আই এখানে ম্যাচ খাচ্ছে। এবার আইটা একবার এগিয়েছে, এখানেও এগিয়েছে, ম্যাচ খাচ্ছে। আবার গেল, এবার ম্যাচ খাচ্ছে। রাইট, আচ্ছা লুপ থেকে বেরিয়ে গেছে। মানে আমি ধর এভাবে লুপটা লিখবো যে ম্যাচ না খেলে লুপ থেকে বেরিয়ে যাবে। এবার আই এর ভ্যালু কত? 2 আছে। স্ট্রিং এর লেন্থ কত? 5 আছে। ম্যাচ খাচ্ছে? খাচ্ছে না, তার মানে এই দুটো ইকুয়াল নয়। এইটা হবে হচ্ছে আমার প্রসেসটা। তার মানে আমি এখানে একটা ভেরিয়েবল ইন্ট আই বাইরে থেকে ডিক্লেয়ার করে রাখবো। দেন আমি ফর ইন্ট আই ইকুয়াল টু 0, তারপরে str অফ 1 অফ আই। আচ্ছা, এখানে একটা আবার গল্প আছে, গল্পটা হচ্ছে, দাঁড়া, গল্পটা হচ্ছে এই যে চেকিংটা হচ্ছে 0 থেকে শুরু হয়ে, এই চেকিংটা হচ্ছে str অফ আইটা যাতে নাল না হয় এবং str2টাও যাতে নাল না হয়, সেইটা চেক করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ডাউট আছে কোনো? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উম, দাঁড়া, স্ট্রিং এর লেন্থটা আগে চেক করে নিলে ভালো হতো। স্ট্রিং এর লেন্থ আগে আগে চেক করে নিই, মানে এরকমও হতে পারে না, ধর এখানে রাহুল আছে আর পরেরটা রাজ আছে, তখন চেক করার কোনো প্রয়োজনই নেই। লেন ডিফারেন্ট হলে আর কি করে হবে, তাই না? তাহলে ওইটা আমি আগে চেক করে নিই, মানে আমি আগে এভাবে লিখে দিই, এখানে ঢোকার আগে একটা ভেরিয়েবল নিই লেন 1 বলে, এখানে হচ্ছে প্রথমটা লেন, সেকেন্ড স্রোত থাকবে। এবার আমি লিখছি এখানে ইফ লেন 1 নট ইকুয়াল টু লেন 2 হলে, দুটো সমান না হলে স্ট্রিংস আর নট ইকুয়াল বলে রিটার্ন 0 করে দিচ্ছি আমি, মানে আমি কোডটা এখানে এন্ড করে দিচ্ছি। আর ইফটা ম্যাচ না করলে আমার নিচে আসবে, নিচে এসে হচ্ছে এখানে ইন্ট আই হলো, ফর এটা লেখা হলো। এবার এখানে কাজ করতে পারিস, সেটা হলো দুটো সেমই তো আছে না, দুটো যখন সেমই, তাহলে হচ্ছে আইটা যে কোনো একটার থেকে ছোট অব্দি ঘুরলে এটা লিখলেও চলবে। ঠিক আছে। হ্যাঁ, কারণ দুটো স্ট্রিং এর লেন্থ সেমই আছে এখন, সেম না থাকলে তো এখান থেকে ঢুকে কোডটা এন্ড হয়ে যেত। তো এখানে আসবে, এখানে এসে এবার কি হবে, যদি সেম হয়, সরি যদি সেম না হয় তাহলে হচ্ছে এটা ব্রেক হয়ে যাবে। এটা কোডটা বড় লাগে দেখতে, সরিয়ে দিয়ে এগুলো, সেম না হলে এটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, সেম না হলে ব্রেক হয়ে যাবে। এবার বাইরে এসে আমি চেক করছি ইফ আই যদি আমার লেন মনে হয় সমান হয় তাহলে ইকুয়াল, না হলে ইকুয়াল নয়। এটাকে এবার ইয়ে করে এই কোডটাকে রান করাচ্ছি। রাহুল দিলাম, রাহুল দিলাম, ইকুয়াল বলছে। রাহুল দিলাম, রাজ দিলাম, নট ইকুয়াল বলছে। রাহুল আর না রাজে নট ইকুয়াল বলছে।
রাহুল দিলাম, রাহাল দিলাম, নট ইকুয়াল বলছে। ডাউট আছে কোনো? দেখে বলতে হবে। ঠিক আছে। হ্যালো, কোথায়? ব্যস্ত নাকি? রাতে কি করবি? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ম্যানেজ করা যাবে না? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা। তো আচ্ছা, এটা পাঠালাম তো। এবার ধর একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কি না আমি চেক করব, ঠিক আছে? প্যালিন্ড্রোম মানে হুম, হ্যাঁ এটা করতে পারবি নিজে এখন? কদিই করে পাঠা দেখি। না, স্ট্রিং ফ্ল্যাগটাকে অন করে রেখেছিস, জিরো থেকে লেন্থ অব্দি ঘোরাচ্ছিস, আই হাইটের সাথে সমান না হলে ফ্ল্যাগটা সমান না হলে ফ্ল্যাগটা জিরো ব্রেক হয়ে যাবে। এবার এটা লেন্থ অব্দি যাবে না তো, এটা হাফ অব্দি যাবে। হ্যাঁ, চেক করা পাঠা দেখি। চলেছে? এই লেস দেন লেন বাই টু, লেস দেন ইকুয়াল টু হবে। এখনো হচ্ছে না। আর কি বলেছে? 100 লেন্থ নিয়েছিস, সাইজ স্টোর করেছিস,
লেন্থ মাইনাস লেন্থ হ্যাঁ লেন্থ মাইনাস আই করেছিস তো, হ্যাঁ -1 করেছিস, ফ্ল্যাগ ইকুয়াল টু 0 করেছিস, ফ্ল্যাগ যদি 1 থাকে, এখানে তুই ম্যাডাম দিয়েছিস চলছে না, ওটা প্যারেন্ড্রম বলছে, তার মানে ওটা 0 হয়ে গেছে কোনো ভাবে। এবার 0টা হয়েছে কেন, সেটা হচ্ছে স্টেট অফ আই ইনিশিয়ালি 0 আছে, লেন্থ কত আছে, লেন্থ হচ্ছে এটা 5 এসছে, 5 মাইনাস 0 মাইনাস 4, 0 1 2 3 4, দুটো সেম হবে না। আহ, মানে ভুলটা কোথায়, এটা তো STR LD 0 1 হলো 1 1 হচ্ছে ফ্ল্যাগটা 1 করেছিস, ম্যাডামের পর এন্টার ধরে নিচ্ছে, গেটস কত, শুধু গেটস। এবার চলেছে। আচ্ছা দাঁড়া তো, আমি আমার মতো করে করে দিই, ঠিক আছে। আমি এফ গেটস নিয়েছি এখানে, প্যালিন্ড্রোম মানে উল্টাতে মানে সোজা উল্টা চেক করতে হবে, ফর এক্সাম্পল ম্যাডাম। সো আমি কি করবো এখানে, ইন্ট আই ইকুয়াল টু 0 করবো, জে ইকুয়াল টু স্টের এলিয়ান অফ -2 করতে বলছে, ও নিউ লাইনটাকে একটা চেষ্টা করে, গিয়ে সব স্টের করছি, -1 করলাম, দেন গেটস ইউজ করলাম, এফ গেট ইউজ 2 মাইনাস করবি, ঠিক আছে। তো আই এটা, আর এটা হচ্ছে আমার জে, সেই সাথে ধরছি আমি। এবার আমি লিখবো while I less than j, i j থেকে ছোট হলে if str of I not equal to str of j যদি হয়, তাহলে হচ্ছে এখানে, এটা এখানেই করে দিয়েছে, এইখানটা আমি না করে একটা ফ্ল্যাগ রাখছি বাইরে, int flag equal to 1, এত মেসেজ করা আসছে, ফ্ল্যাগ ইকুয়াল টু 0 করে দিচ্ছি, করে ব্রেকটা মারছি, বাইরে এসে চেক করে নিচ্ছি, ফ্ল্যাগ যদি 1 হয় তাহলে প্যালিন্ড্রোম, না হলে প্যালিন্ড্রোম নয়। তুই -2 করে, -2 করতে পারবি না, না -2 করতে না পারলে ইয়ে কর, ওই তুই ওই যে ভেতরটায় -2 করে থাকতো, তুই যেখানে করেছিস না লেন্থ মাইনাস I-0, নাকি এটা করেছিস জানো, I-1, ওটা -2 করে দাও।
ম্যাডাম বলছে প্যালিন্ড্রোম, অ্যাডাম বলছে প্যালিন্ড্রোম নয়। ঠিক আছে, আমি ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্স ধরে করেছি, মানে তুই এটাকেই হচ্ছে ওই ম্যানেজ করেছিস যেটা, যেটা ম্যানেজ করেছিস সেটা হচ্ছে আমি ইন্ডেক্স ধরে করে দিয়েছি। হুম, একটা এক্সট্রা ধরেছে। তো এই হচ্ছে গল্প। আচ্ছা, এইটা এবার আমি যদি চাই যে আমি আহ, ইয়ে করব, কি বলে তোর, ফাংশনকে ইউজ করে করব, তখন আমি কি করে করবো এটাকে, পারবি করতে? মানে সবকটা ফাংশনকে ইউজ করে করতে চাইছি এবার আমি এই প্যালিন্ড্রোম চেকিংটা। প্যালিন্ড্রোম মানে কি, একটা স্ট্রিংকে উল্টোলে যদি সেম আসে, রাইট? তাহলে আমি কি করছি, ইউজার তো একটা স্ট্রিং দেবে, আমি একটা স্ট্রিং নিচ্ছি, str cmp ফাংশনটা ইউজ করে str 2 এর মধ্যে str 1 থেকে ডেটাটা কপি করে স্টোর করছি। মানে ধর str 1 এ ইউজার ম্যাডাম দিয়েছিল, str 2 তে এখন ম্যাডাম স্টোর আছে। এবার str 2 কে রিভার্স করলে, str 2 কে রিভার্স করলে এটা উল্টা আর ম্যাডামই আসবে। দেন আমি আবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখছি দুটো সেম কিনা। মানে এখানে যদি ম্যাডামের জায়গায় আমি লিখি যে ধর রাহুল str 1 এ, দেন কপি করলে str 2 তে ফার্স্টে রাহুল যাবে, হলো এই জায়গাটা। দেন str 2 কে রিভার্স করলে এইটা লোহার হয়ে যাবে। দেন এবার চেক করছি দুটো সেম কিনা, সেম হলে প্যালিন্ড্রোম, না হলে প্যালিন্ড্রোম নয়। এই হচ্ছে ফাংশনকে ইউজ করে কোড প্যালিন্ড্রোমের। ডাউট থাকলে বল। ওকে, তো এই হচ্ছে গল্প। এবারে আহ, এটা তো হলো। তো এই গেল হচ্ছে স্ট্রিং এর বেসিক বেসিক ফাংশনস গুলো, ঠিক আছে। এবার যদি আমি কোডের রেসপেক্টে বলি, ধর তোকে বললো ইউজার তোকে, আচ্ছা আমি ওই ক্যাপিটাল লেটার স্মল লেটারে কোডটা করেছিলাম। আচ্ছা, মানে যদি এরকম থাকে, ধর একটা ইয়ে রয়েছে, উম, ধর একজনের নাম দিয়েছে মোহন, বুঝেছো? আচ্ছা আমি না, কোশ্চেনটা অন্যটা বলছি এখন। করম চাঁদ গান্ধী, এটা দিলে তোকে আউটপুট দিতে হবে হচ্ছে m.k. গান্ধী, এরকম। আচ্ছা, এটা যদি করতে যাই তাহলে কি করে করব আমি?
এটা করতে চাইলে কি করে করবো, মানে প্রসেসটা জিজ্ঞেস করছি আমি। আচ্ছা। হুম। 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 রাইট, তার মানে কারো যদি নাম এরকম হয়, ধর মোহনদাস করমচাঁদ কুমার গান্ধী, তখন কিন্তু M.K.K. গান্ধী আসবে কিন্তু, তাই তো? আচ্ছা, এটা করবি নিজে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলছি, ধর একটা সেন্টেন্স আছে, ধর আমি লিখছি যে টুডে ইজ আ গুড ডে। তো কাজ হবে এই সেন্টেন্সটার মধ্যে কতগুলো ভাওয়েল আছে কাউন্ট করে বলা। এটা ইজি, পারবি এটা। ঠিক আছে, নেক্সট যেটা করবি সেটা হচ্ছে, ধর একজন লিখেছে মম অ্যান্ড ড্যাড আর নট অ্যাট হোম। ঠিক আছে, এখানে তো ফার্স্ট কাজ হবে এই সেন্টেন্সটার সবকটা ক্যারেক্টারকে ক্যাপিটালে নিয়ে চলে যাওয়া, ঠিক আছে। মানে মম এন্ড ড্যাড এই সমস্ত লেটার গুলো ক্যাপিটালে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন এই সেন্টেন্সের মধ্যে কতগুলো প্যালিন্ড্রোমিক ওয়ার্ড আছে যেটা বের করতে হবে। এই সেন্টেন্সটা ওয়াইজ দুই আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা করার জন্য কি করবি, একটা ফাংশনকে রাখতে হবে কিন্তু, ঠিক আছে, মানে বারবার ওয়ার্ড গুলোকে পাস করি করে চেক করতে হবে। তো তখন ওই প্যালিন্ড্রোম চেকিং এর একটা ফাংশন চেক করতে হবে। আর তুই তো ওয়ার্ডকে পাস করতে পারবি না, সো তোকে যেটা করতে হবে সেটাকে হলো ওই মেইন স্ট্রিং থেকে দুটো ইন্ডেক্স নাম্বারকে পাস করতে হবে। ফর এক্সাম্পল, ড্যাড এর জন্য ড্যাড এর জন্য আমার এখানে ড্যাড এর প্রথম ডিটা কত নম্বর ইন্ডেক্সে রয়েছে, 0 1 2 3 4 5 6 7 8, মানে 8 যাবে আর 10 যাবে ফাংশনের মধ্যে। স্ট্রিংটা পাস হবে, স্ট্রিং এর সাথে 8 আর 10 যাবে। ফাংশনটা করবে হচ্ছে ওই 8 আর 10 এর মধ্যকার ওটা চেক করে বলবে ভ্যালিড কি ভ্যালিড না। ক্লিয়ার? আচ্ছা, দেন যেটা করবি সেটা হলো এই পুরো স্ট্রিংটাকে রিভার্স করতে হবে। ওটা পারবি করতে হচ্ছে, দাঁড়া, এই তিনটে কোয়েশ্চেন বললাম তো, আর হচ্ছে একটা একটা স্ট্রিং এর মধ্যে
কোনো ডিজিট প্রেজেন্ট আছে কিনা বলবি, ঠিক আছে? এটা ইয়েস বা ট্রু বা ফলস দেবে। তো এটা কাজ হবে হচ্ছে এর মধ্যে কোনো ডিজিট প্রেজেন্ট আছে কিনা বলতে হবে। হ্যাঁ। নেক্সট কাজ হবে হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে লংগেস্ট ওয়ার্ডটা বের করা। ঠিক আছে। লংগেস্ট ওয়ার্ডটা আগে বের করবি হচ্ছে লংগেস্ট ওয়ার্ডটা থেকে আগে বের করবি হচ্ছে লংগেস্ট ওয়ার্ডের লেন্থ বের করবি, দেন ওয়ার্ডটা বের করবি। ঠিক আছে, পরে কোশ্চেনটা ডাউট আছে কোনো? আচ্ছা, দেন করবি একটা একটা স্ট্রিং এর মধ্যে, ধর এইটা, এখানে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার কতবার আছে সেটা তোকে দেখাতে হবে। ফর এক্সাম্পল ধর বললো যে ও কতবার আছে, তুই বললি ও আছে হয়তো এখানে 1 2 3 বার। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো হোমওয়ার্কে দিলাম, বলে আরো দেবো। আরো দেবো থাকলে। আচ্ছা।